हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। आज के ग्रामार सीरीजের দ্বিতীয় নম্বর পার্ট অলরেডি প্রথম পার্ট আপলোড করা হয়ে গেছে ফ্রেন্ডস। যারা দেখোনি তারা ওই ক্লাসটা দেখে এসে তারপরে এই ক্লাসটা দেখো। তো আজকে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানব, ঠিক আছে? নাউনের পুরো ফুল কভার যতগুলো তোমাদের ডাউট রয়েছে আজকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর একটা পার্ট নিয়ে আসবো এরপরে, সেটাও নাউন অ্যান্ড জেন্ডারের উপর হবে। তো দেখো আজকের পার্টটা নাউন শব্দের অর্থ কী। নাউনের যদি আক্ষরিক অর্থ দেখি সেটা হচ্ছে বিশেষ্য বা নামপদ। তো নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, কোনো জিনিসের কোনো গুণের নাম বোঝায় তাকে কিন্তু আমরা বলবো নাউন, ঠিক আছে? মানে মোটামুটি নাম বোঝালেই সেটা আমরা নাউন ধরবো। তো নাউনকে মোটামুটি আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, তারপর কালেকটিভ নাউন, তারপরে কি নাউন ম্যাটেরিয়াল নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো প্রতিটা নাউন সম্পর্কে, প্রকারভেদ সম্পর্কে আমরা ভালো করে বিস্তারিত জানি। প্রথমে দেখো প্রপার নাউন কি। প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, ঠিক আছে? নির্দিষ্ট করে নাম করবে সে বিশেষ্যটাই। যেমন দেখো রাজু, রাজু কোনো একটা ব্যক্তির, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, ঠিক আছে? একটা ছেলের নাম। গাঙ্গেস, গাঙ্গেস একটা নদীর নাম। নদী অনেকগুলো রয়েছে কিন্তু তার মধ্যে একটা নদী গাঙ্গেস, সেটা হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর যেটা আমরা বলি, এটা একটা নির্দিষ্ট একটা সাগরের নাম। ইন্ডিয়া একটা নির্দিষ্ট কান্ট্রির নাম। তাজমহল একটা নির্দিষ্ট মনুমেন্টের নাম। দ্য হিন্দু একটা নির্দিষ্ট নিউজ পেপারের নাম। কলকাতা একটা নির্দিষ্ট সিটির নাম। BMW একটা নির্দিষ্ট কারের নাম, গাড়ির নাম, ঠিক আছে? তো নির্দিষ্ট করে যদি কোনো নাউন বা নাম উল্লেখ করে, ঠিক আছে, নাউনের মধ্যে এগুলো তো নাউন, কিন্তু নির্দিষ্ট করে যদি উল্লেখ করে তাহলে সেটা হবে প্রপার নাউন, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবো বন্ধুরা, প্রপার নাউন সবসময়ের জন্য প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়ে থাকে, ঠিক আছে? ক্যাপিটাল লেটার CL অর্থাৎ ক্যাপিটাল লেটারে বড় হাতের হয়ে থাকে সবসময়ের জন্য, ঠিক আছে? যেখানেই বসুক না কেন, প্রথমে সেন্টেন্সের প্রথমে বসুক কিংবা সেন্টেন্সের একেবারে শেষে বসুক বা মাঝে বসুক, যেখানেই বসুক না কেন প্রপার নাউন সর্বদা কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়েই শুরু হবে, ঠিক আছে? তো তারপরে দেখো কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, ঠিক আছে? একটা ক্লাসকে ডিনোট করে। কমন বলতে পুরো ক্লাস, একটা জাতিকে বোঝাবে। যেমন মনে করো বয়, বয় বলতে ছেলেকে বোঝানো হয়েছে, পুরো ছেলে জাতিকে বোঝানো হয়েছে, যে কোনো ছেলে হতে পারে, পুরো ক্লাসটাকে ডিনোট করা হয়েছে। তারপরে দেখো রিভার, রিভার বলতে নদী, যে কোনো নদী হতে পারে। এবার এই নদীর মধ্যে যদি আমরা বলতাম গঙ্গা বা গাঙ্গেস, তাহলে একটা নির্দিষ্ট নদী হতো, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত, ঠিক আছে? তো এটা একটা জাতিবাচক বা একটা একই শ্রেণীকে বোঝাচ্ছে, ঠিক আছে? একই শ্রেণীকে বোঝালে সেটা হচ্ছে কমন নাউন হয়, ঠিক আছে, জাতিবাচক নাম। তো এখানে দেখো সি মানে সমুদ্র, যে কোনো সমুদ্র হতে পারে। কান্ট্রি দেশ, যে কোনো দেশ হতে পারে। মনুমেন্ট যে কোনো স্মৃতিসৌধ হতে পারে। নিউজ পেপার যে কোনো নিউজ পেপার হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে কমন। সিটি হচ্ছে শহর, সিটি মানে নগর, আর কার মানে হচ্ছে গাড়ি। তো এখানে দেখো বন্ধুরা, আমি প্রপার নাউনের সাথে ম্যাচ করেই কিন্তু এই উদাহরণগুলো দিয়েছি। দেখো রাজু, যদি একটা, এখানে হচ্ছে কমন নাউন হচ্ছে বয়, তো নির্দিষ্ট করে যদি বলি রাজু। রিভারের গাঙ্গেস, সির বে অফ বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, মনুমেন্ট হচ্ছে তাজমহল, ঠিক আছে? নিউজ পেপার দ্য হিন্দু, সিটি কলকাতা, কার BMW, ঠিক আছে? তো এইগুলো যখন নির্দিষ্ট করে বলবে তখন কিন্তু সেটা প্রপার হয়ে যাবে, এবং ওই যে শ্রেণীকে, ক্লাসকে ডিনোট করে, তাহলে কিন্তু পুরোটা এটা কমন নাউনের মধ্যে পড়ে যাবে। দেখো প্রপার নাউন কোনো দিন কিন্তু কাউন্ট করা যায় না, মানে এটার প্লুরাল করা যায় না, ঠিক আছে? এটা সবসময়ের জন্য সিঙ্গুলার হয়ে থাকে, ঠিক আছে? তো এটা জন্য আমরা যে ভার্বটা ইউজ করবে সেটাও কিন্তু সিঙ্গুলার ব্যবহার করব, সেটা পরে আসছি কাউন্টেবল আনকাউন্টেড নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখো কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম, মানে একটা গোষ্ঠীকে ডিনোট করবে, একটা দলকে ডিনোট করবে, ঠিক আছে? একটা ঝাঁক, একটা পালকে ডিনোট করে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমি যদি বলি টিম, ঠিক আছে? টিম মানে হচ্ছে দল। তো দলে তো একজনও থাকে না, অনেকগুলো লোক নিয়ে তো দল তৈরি হয়, ঠিক আছে? তো টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, একটা কালেকশন রয়েছে অনেকগুলো ব্যক্তির, ঠিক আছে? কালেকশন আছে, সেগুলো হচ্ছে টিম। ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশুর আর কি কালেকশন, তার মানে গরু, ছাগল, ঠিক আছে, ভেড়া, সমস্ত একসাথে কি বলা হয়, ক্যাটেল বলা হয়। তো এটা কিন্তু কি, এটা কিন্তু একটা মানে গোষ্ঠী বোঝাচ্ছে না, একটা দল, একটা গ্রুপকে বোঝাচ্ছে। গ্রুপকে বোঝালে মোটামুটি সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? কমিটি, কমিটি মানে
শুধু কমিটি কি একজন নিয়ে গঠিত হয় না, কমিটি অনেকগুলো ব্যক্তিকে নিয়ে তো কমিটি গঠিত হয়, ঠিক আছে। কমিটিও কিন্তু কালেকটিভ নাউন। পুলিশ মানে কিন্তু একজন পুলিশ নয়, পুলিশ মানে পুলিশ পার্সনস বা অনেকগুলো পার্সন, পুলিশ মেন, ঠিক আছে। ফ্লিট একটা জাহাজের পুরো একটা ফ্লিট মানে কি অনেকগুলো জাহাজ একসাথে গেলে সেটা ফ্লিট বলে থাকি। অডিয়েন্স মানে অনেকগুলো লোক, ঠিক আছে। জুরি মানে হচ্ছে অনেকগুলো আর কি বিচারপতি। হার্ড মানে হচ্ছে একটা দল হতে পারে, সেটা প্রাণীর দল হতে পারে, এটা বিশেষ করে প্রাণী ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। হার্ড অফ কাউ, ঠিক আছে, মানে গরুর একটা দল এরকম ব্যবহার করতে। ফ্লকও ব্যবহার করতে, ফ্লক অফ শিপ ভেড়ার দল, ঠিক আছে। তো ক্রাউড মানে ভিড়, মানুষজনের ভিড়কে, কালেকশন অফ পিপল, ঠিক আছে, মানে হচ্ছে ক্রাউড। মোব মানে হচ্ছে কালেকশন অফ পিপল, ঠিক আছে, অনেকগুলো মানুষ এক জায়গায় থাকে, সেটাকে বলা হয় মোব। আর্মি হচ্ছে কি কালেকশন অফ সোলজার, মানে অনেকগুলোর সোলজারের সমষ্টিকে বলা হচ্ছে কি বলা হচ্ছে আর্মি, সৈন্যবাহিনী যেটাকে বলতে পারি। তো এগুলো কিন্তু কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনের জন্য কিন্তু কী ব্যবহার হয় বলো তো সবসময়ের জন্য? কালেকটিভ নাউন এটা হচ্ছে অলরেডি প্লুরাল, ঠিক আছে। কালেকটিভ নাউনগুলো অলরেডি প্লুরাল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। ওগুলো সব প্লুরাল, এখানে সিঙ্গুলার নেই কিন্তু। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম। তো যে কোনো বস্তু যদি উল্লেখ করে যে নাউনের মাধ্যমে, সেই নাউনটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক নাম, বস্তুবাচক বিশেষ। ওয়াটার জল, অয়েল তেল, মিল্ক সুগার, স্যান্ড, আয়রন এয়ার, উড, কপার, গোল্ড। তো এগুলো সবগুলোকে কী বলা হয়? ম্যাটেরিয়াল নাউন, যে বস্তুবাচক নাউন, ঠিক আছে। তারপরে দেখো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউন মানে হচ্ছে কোনো কিছু গুণের নাম বোঝাবে, ঠিক আছে, একটা দোষের নাম বোঝাবে, ঠিক আছে, তার অবস্থান নাম বোঝাবে, এগুলো বোঝালে বা পরিস্থিতির নাম, এগুলো বোঝালে সাধারণত অ্যাবস্ট্র্যাক্ট নাউন হয়। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনগুলো কিন্তু কোনো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, মানে আমাদের চক্ষু কর্ণ নাসিকা দ্বারা কিন্তু সেগুলো উপলব্ধি করতে পারবো না, কারো কাজের মাধ্যমে, এবং এগুলোকে আমরা উপলব্ধি করি বা ফিলিংসের মাধ্যমে, ঠিক আছে। মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ফেল হয়ে যাবে সেগুলো কে বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ব্রেভারি, সাহসিকতা। সাহসিকতা কি দেখা যায়? সাহসিকতা কারো কাজের মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে। তো সাহসিকতা। উইজডম কারো জ্ঞানের দেখে বোঝা যাচ্ছে, জ্ঞানের পরিস্থিতি দেখে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি, উইজডম। চাইল্ডহুড মানে হচ্ছে একটা পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, একটা অবস্থাকে নির্ণয় করছে, বাল্যকাল, ঠিক আছে, চাইল্ডহুড। ইউথ মানে যুবককাল, ইউথ। লাফটার মানে হচ্ছে হাসি, হাসির একটা নাম, ঠিক আছে। তা হাসার যে প্রক্রিয়া তাকে লাফটার বলা হচ্ছে, ঠিক আছে। অনেস্টি হতে পারতো। তো এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন, ঠিক আছে। তা আশা করি এই নাউন সম্পর্কে তোমাদের 5টা নাউন পুরোপুরি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এগুলো খাতায় লিখে রাখো, তাহলে পরবর্তীকালে আর অসুবিধা হবে না তোমাদের আর বোঝানোর সময়, ঠিক আছে। তারপরে দেখো দা প্লাস অ্যাজেক্টিভ, একটা খুবই একটা বলতে পারি ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। দা প্লাস অ্যাজেক্টিভ মানে দা থাকবে, তার সাথে যদি অ্যাজেক্টিভ যুক্ত করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও নাউন হয়। নাউন ডিনোটিং ক্লাস, তখন কিন্তু একটা পুরো ক্লাস, একটা গ্রুপকে বোঝায়, ঠিক আছে। তো একটা ক্লাসকে ডিনোট করবে তখন, যখন কিন্তু দার সাথে পুরো অ্যাজেক্টিভ ইউজ হবে। যেমন মনে করো দা পুয়ার। দা পুয়ার মানে কি, দা পুয়ার কিন্তু গরিবটি এরকম মানে হবে না, ঠিক আছে। গরিবটি এটা মাঝে মাঝে ইউজ হয়, কিন্তু এটা কোন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এটা আমরা মানে করব। তো দাপুর বলতে এখানে পুরো গরিব জাতিকে বোঝানো হয়েছে, মানে যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে সবার একসাথে এই ক্যাটেগরির মধ্যে ফেলা হয়েছে। মানে দাপুর গরিবেরা, দ্য রিচ ধনী লোকেরা, দ্য ওয়াইজ জ্ঞানী মানুষেরা, দ্য ইয়াং মানে ইয়ং লোকেরা, ঠিক আছে, ইয়াং জেনারেশন, দ্য এল্ডারলি, এল্ডারলি বলতে পুরো মানে বড় মানুষেরা থেকে বোঝানো হয়েছে। দ্য সিক মানে অসুস্থ, পুরো অসুস্থ মানুষদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আর এস যুক্ত হবে না শেষে, কিন্তু এখানে দ্য পুয়ার্স কিন্তু হবে না, দ্য পুয়ার সিঙ্গুলারই থাকবে। এই দ্য পুয়ার মানেই পুরো কিন্তু জাতিটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে সিঙ্গুলারই থাকবে, দ্য রিচেস হবে না, দ্য রিচই হবে, কিন্তু পুরো জাতিকেই বোঝাবে, পুরো একটা ডিনোট করে পুরো ক্লাসটাকে, ঠিক আছে। যেমন দেখো উই শুড হেল্প দ্য পুয়ার, মানে আমাদের সাহায্য করা উচিত গরিবটিকে না, আমাদের সাহায্য করা উচিত পুরো গরিব লোকদেরকে, পুরো ক্লাসকে এখানে ডিনোট করছে, ঠিক আছে। উই শুড হেল্প দ্য পুয়ার মানে আমাদের পুরো গরিবদেরকে হেল্প করা উচিত। দ্য ওয়াইজ কেম টু আওয়ার ভিলেজ, ওয়াইজ বলছে এখানে গ্রুপ অফ ওয়াইজ মেন বলা যেতে পারে, ঠিক আছে, মানে একটা ওয়াইজ মেনদের গ্রুপ কিন্তু আমাদের গ্রামে এসেছিল, ঠিক আছে। দ্য ওয়াইজ বলতে পুরো জ্ঞানী মানুষদেরকে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি আজকের মানে এইগুলো বুঝতে পারলে তারপরে
কি আছে দেখো, কম্পাউন্ড নাউন। আচ্ছা, কম্পাউন্ড নাউন মানে দুটো তিনটে নাউন একসাথে মিলে একটা নাউন গঠিত হয়, ঠিক আছে। যেমন দেখো স্পোর্ট কার, স্পোর্ট একটা তো নাউন, তারপর কার একটা নাউন, তো দুটো মিলে একটা নাউন গঠিত হচ্ছে, একে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। স্পোর্ট কার, স্পোর্ট কার খেলার গাড়ি। ব্রাদার ইন ল, তো ব্রাদার ইন ল মানে জানো তোমরা, ব্রাদার ইন ল মানে হচ্ছে শালা হয়ে থাকে, ব্রাদার ইন ল, ঠিক আছে। তারপরে দেখো বাস স্টপ, তো দুটোই আলাদা আলাদা নাউন একসাথে যুক্ত হয়ে একটা নাউন গঠিত হচ্ছে, একে বলা হয় কম্পাউন্ড নাউন। বাস, ঠিক আছে, বাস স্টপ। তারপরে দেখো সানসেট মানে কি, সূর্য, সূর্য ডুবে যাওয়াকে সানসেট বলে আমরা, ঠিক আছে। তো এটা কম্পাউন্ড নাউন, আশা করি বুঝতে পেরেছো। তারপর একটা দেখো, আচ্ছা, মেকিং নাউন ফ্রম অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থেকেও কিন্তু আমরা কিন্তু নাউন গঠন করতে পারি, ঠিক আছে। তো অ্যাজেক্টিভ থেকে আমরা কীভাবে নাউন গঠন করি সেটাগুলো দেখো। তার আগে বলে রাখি যে অ্যাজেক্টিভ থেকে যখন কোনো নাউন গঠিত হবে তখন কিন্তু তার নাম হবে নাউন অফ কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি থেকে গঠিত হচ্ছে বলে। যেমন গুড, গুড থেকে যদি আমরা নাউন বার করি তাহলে কী হয়, গুডনেস, ঠিক আছে। গুড থেকে নেস যুক্ত করলে শেষে কিন্তু একটা নাউন হয়ে যাবে, এটা ছিল অ্যাজেক্টিভ, কিন্তু নেস যুক্ত করার কারণে শেষে কিন্তু এটা নাউনে পরিণত হলো, ঠিক আছে। ট্রু মানে হচ্ছে সত্য, তার সাথে ট্রুনেস যুক্ত করছি মানে সত্যতা, ঠিক আছে। তো সত্যতা আরেকটা নাম আছে ট্রুথও বলে থাকি, ঠিক আছে। তো এখান থেকে ট্রু থেকে ট্রুথ বা ট্রুনেস করা হচ্ছে, তার মানে অ্যাজেক্টিভ থেকে আমরা নাউনে পরিণত করছি, ঠিক আছে, নেস যুক্ত করে। ওয়াইজ থেকে ওয়াইজনেস বা উইজডমও নাম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, আর ওয়াইজনেস মানে হচ্ছে জ্ঞানের যে জ্ঞান, শুধু ওয়াইজনেস মানে জ্ঞান বলতে পারি, ঠিক আছে, উইজডম জ্ঞান। তো ওয়ানেস্ট সৎ, ওয়ানেস্টি মানে সততা, ঠিক আছে, সততা এটা নাউন ফর্ম, ওয়ানেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ওয়ানেস্টকে অনেস্টি করা হচ্ছে। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, যেটা অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস, দয়াল মানে দয়ালুতা, ঠিক আছে, বা দয়াদ্রতা। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে। ভ্যাকেন্সি মানে খালি, যেটা নাউন ফর্ম। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে, অন্ধকার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ডার্কনেস হচ্ছে এটা নাউন ফর্ম, ঠিক আছে। তারপরে দেখো মেকিং নাউন ফ্রম ভার্ভ, ভার্ভ থেকেও কিন্তু নাউন গঠিত হয়, সেটাকে বলা হয় নাউন অফ অ্যাকশান, ঠিক আছে। অ্যাকশান থেকে গঠিত হচ্ছে, তো এই জন্য নাউন অফ অ্যাকশান। যেমন লাফ মানে হাসা, তো সেখান থেকে আমরা বার করছি লাফটার, হাসি, ঠিক আছে। লিভ মানে হচ্ছে বসবাস করা, সেখান থেকে বা বেঁচে থাকা, সেখান থেকে এসছে লাইফ, বেঁচে থাকা থেকে লাইফ, জীবন। ফ্রি হচ্ছে একটা কি, ফ্রি হচ্ছে একটা ভার্ভ, ফ্রি করা, কাউকে মুক্ত করা, সেখান থেকে এসছে ফ্রিডম মানে স্বাধীনতা, ঠিক আছে। তো ডম যুক্ত করে শেষে কিন্তু এটা নাউন করা হয়েছে। পানিশ মানে শাস্তি দেওয়া, এটা একটা ভার্ব, তো তার সাথে মেন্ট যুক্ত করে পানিশমেন্ট হলো, তাহলে পানিশমেন্ট মানে কি শাস্তি, একটা নাম এসছে এখানে। মুভ মানে হচ্ছে চলাচল করা, এক জায়গাতে কোনো জায়গায় যাওয়া। মুভমেন্ট মানে চলাচল করার যে মানে চলন যেটাকে বলি, সেটাকে বোঝানো হচ্ছে মেন্ট যুক্ত করে নাউন করা হচ্ছে। জাজ থেকে জাজমেন্ট করা হচ্ছে। হেড থেকে তাহলে হেড বা হেট্রেটও বলে থাকি, দুটোই হতে পারে। থিঙ্ক থেকে থট, থিঙ্ক থেকে থিঙ্ক মানে ভাবা, থেকে থট বার করছি, ঠিক আছে। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, সেখান থেকে ডেথ আসছে। গ্রো থেকে হচ্ছে গ্রোথ, ঠিক আছে। তারপরে দেখো ফ্রেন্ডস, মেকিং নাউনস ফ্রম কমন নাউন, আচ্ছা, কমন নাউন থেকে আবার কিন্তু নাউন গঠন করা যায়, একে বলা হয় নাউন অফ এ স্টেট, মানে একটা স্টেটকে ডিনোট করে। এখানে দেখো চাইল্ড মানে হচ্ছে কি শিশু, যেটা এখানে কমন নাউন হিসেবে ইউজ করা হয়েছে। সেখান থেকে শিশুর যে একটা অবস্থা মানে শৈশব যেটাকে বলি, শৈশবের জন্য আমরা কী ব্যবহার করবো, চাইল্ডহুড, হুড যুক্ত করা হচ্ছে। চাইল্ড থেকে চাইল্ডহুড মানে হচ্ছে বাল্যকাল, ঠিক আছে। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ এসছে, নাউন ছিল, এটারও নাউন, এখান থেকে আর একটা নাউন তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। তারপর হচ্ছে ইয়াং, ইয়াং মানে হচ্ছে যুবক, তো সেখান থেকে এসছে ইউথ, ইউথ মানে হচ্ছে যুবকের যে কালটা, ঠিক আছে, যৌবান কাল বলতে পারি, সেটা ইউজ হচ্ছে। কিং থেকে মানে হচ্ছে, কিং মানে কি রাজা, সেখান থেকে কিংহুড মানে কি রাজত্ব। তারপরে দেখো ফ্রেন্ডস, যেমন স্কলার, স্কলার মানে হচ্ছে কি, স্কলার মানে কোনো মানে বিদ্বান ব্যক্তি, তো সেখান থেকে এসছে স্কলারশিপ। তারপরে বয় থেকে এসছে বয়হুড, ব্রাদার থেকে এসছে ব্রাদারহুড, সবগুলোই কিন্তু কমন নাউন। স্লেভ থেকে এসছে স্লেভারি, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ফ্রেন্ডস, নাউনকে কিন্তু আমরা গোনা যাওয়ার ভিত্তিতে মানে সংখ্যার ভিত্তিতে বলতে পারি, মানে এটা গোনা যায় কি গোনা যায় না, কটা কি সংখ্যা, সেটার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করে থাকি নাউনকে, ঠিক আছে। প্রথম হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গোনা যায়, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা কিন্তু গোনা যায় না, ঠিক আছে। তো কোনগুলো গোনা যায় দেখো, উদাহরণ হিসেবে যদি আমরা বলি কী হবে, বুক, বুক মানে বই।
তো বই তো একটাও হতে পারে, দুটো তিনটে বই তো গোনা যেতে পারে, অবশ্যই যায়। অ্যাপেল, একটা অ্যাপেল, দুটো অ্যাপেল, তিনটে অ্যাপেল, এবং এরকমভাবে তো গোনা যেতে পারে। বয়, একটা ছেলে দুটো ছেলে গোনা যেতে পারে। সিস্টারও গোনা যায়। ডক্টরও কটা ডক্টর, সেটাও গোনা যায়। টাইগার, একটা বাঘ, দুটো বাঘ, তিনটে বাঘ, এটাও গোনা যেতে পারে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনগুলোকে বলা হয়? দেখো, ওয়াটার। ওয়াটার তো একটা নাম, একটা নাম, জিনিসের নাম, কিন্তু ওয়াটার কি কেউ গুনতে পারে? গুনতে পারে না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। মিল্ক, মিল্ক কেউ গুনতে পারে না। কেউ কি বলে যে একটা মিল্ক দাও, দুটো মিল্ক দাও, এরকম তো বলি না আমরা। আমরা ওটা মানে লিটার হিসেবে বা বলতে পারি তরল সেবায় মাপা হয়, সেই হিসেবে আমরা মাপি, ঠিক আছে? ওয়েট করি, অথবা কোনো নির্দিষ্ট কোনো পাত্রের মাধ্যমে মাপি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা গুনি না, ঠিক আছে? সুগারও কেউ কোনো দিন গুনে দেয় না যে একটা সুগার, দুটো সুগার নে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল। গোল্ড, গোল্ড মানে সোনা। সোনার আমরা গহনা কিন্তু বলতে পারি, যে সোনার মাকড়ি কটা, চুড়ি কটা, এটা বলতে পারি, কিন্তু সোনা তো গোনা যেতে পারে না। সোনা তো একটা ধাতু, কীভাবে গোনা যেতে পারে? সোনা আয়রন হতে পারে, আয়রনও গোনা যায় না, কপারও গোনা যায় না, ঠিক আছে? তো যে এগুলো গোনা যায় না। কিন্তু উড, উড মানে হচ্ছে কাঠ। কাঠ কি গোনা যায়? কাঠের আসবাবপত্র গোনা যেতে পারে, কিন্তু কাঠ তো গোনা যেতে পারে না। এয়ার মানে বায়ু, বায়ুও গোনা যেতে পারে না। অয়েলকে গোনা যেতে পারে না। অনেস্টি, অনেস্টি মানে সততা। কারো সততা কি মাপা যায়, মানে গোনা যায়? গোনা যায় না। সততা একটা গুণের নাম, তো গুণের কীভাবে বোঝানো যায়? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেগুলো আর কি গোনা যায়, সেগুলো ক্যান বি প্লুরাল। তার মানে কাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি। যেমন বুক থেকে বুকস হতে পারে, একটা বই হলে বুক হবে, অনেকগুলো বই হলে বুকস হবে। তার মানে এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় কাউন্টেবল নাউনগুলোকে, কিন্তু মানে আনকাউন্টেবল নাউন কিন্তু কান্ট বি প্লুরাল, এটা কিন্তু প্লুরাল করা যেতে পারে না, বহুবচন করা যেতে পারে না। মিল্ক থেকে আমরা মিল্কস করতে পারি না, মানে অনেকগুলো দুধ করতে পারি না, এটা ঠিক আছে? মিল্ক মানে দুধ, তোমার মিল্কস করতে পারি না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, কিছু উদাহরণ দিয়েছি বোঝার সুবিধার্থে তোমাদের। এখানে দেখো, দ্য বয়েজ আর ভেরি গুড। দ্য বয়েজ ছেলেরা, ঠিক আছে? ছেলেরা এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হচ্ছে, তার জন্য এখানে প্লুরাল ভার্বও ইউজ হবে। তাহলে দ্য বয়েজ মানে ছেলেরা, তা ছেলেরা আর ভেরি গুড, খুবই ভালো তারা, ছেলেরা। এটা কারেক্ট সেন্টেন্স, একদমই কারেক্ট সেন্টেন্স এটা। দ্য বয় ইজ গুড, তো ছেলেটি ভালো। এখানে দেখো, বয়টা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব আসবে। তো দ্য বয়েজ ইজ গুড, এটাও কারেক্ট সেন্টেন্স। তারপরে দেখো, ওয়াটার ইজ ইসেনশিয়াল ফর অল লাইফ অন আর্থ, মানে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের জন্য ওয়াটার কিন্তু একটা প্রয়োজনীয় বস্তু, ঠিক আছে? তো ওয়াটার, জল, তো জলের জন্য ইজ ইউজ করা হয়েছে, একদম সঠিক, এতে কোনো ভুল নেই। জল হচ্ছে মানে পৃথিবীতে বসবাসকারী প্রাণীর জন্য একটা আবশ্যকীয় বা একটা প্রয়োজনীয় বিষয় বলতে পারি, প্রয়োজনীয় বিষয়। এবারে দেখো, এটা যদি আমি করি ওয়াটার্স আর, মানে এটা প্লুরাল ইউজ করছি আর এর জন্য ভার্বও প্লুরাল, তাহলে কিন্তু এটা ইনকারেক্ট হয়ে যাবে। কেননা আমরা জানি যে কখনোই কিন্তু আনকাউন্টেবল নাউনকে কী করা যায় না, প্লুরাল করা যায় না, এবং তার জন্য যে ভার্বটা ইউজ হবে সেটাও প্লুরাল করা কখনোই যাবে না। তার মানে টোটালি প্লুরাল হবে না, সিঙ্গুলারই থাকবে, ঠিক আছে? তো আশা করি আজকের এই লেসনটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা নাউন এবং জেন্ডার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো পরবর্তীতে আবার সেই লেসনগুলোতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।